শহর আমার শহরে আপনি সবকিছু হাতের নাগালে পেয়ে যাবেন। সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের দেশে সবচেয়ে বড় বড় আন্তর্জাতিক যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলো বেশিরভাগ আমাদের শহরে অনুষ্ঠিত হয়। সে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, 21শে বইমেলা, সম্মানিত সভাপতি মহোদয়, এই সব উদযাপনগুলো আমাদের শহরের মধ্যে উদযাপিত হয়। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন বর্তমানে 21শে বইমেলা আন্তর্জাতিক একটি দিবস হিসাবে, আন্তর্জাতিক একটা মেলা হিসাবে পালিত হয়। এই মেলাটি কোথায় অবস্থিত রয়েছে? গ্রামে না শহরে? এই গ্রামের মধ্যে আমাদের সেই রকম 21শে বইমেলা হয় না। এজন্যই আমাদের শহর আমাদের জন্য সবচেয়ে উপযোগী এবং অত্যন্ত ভালো। আমাদের শহরের মধ্যে রয়েছে এই বিনোদনের জায়গা, আমার শহরের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সবচেয়ে বড় হাট, আমাদের শহরের মধ্যে রয়েছে স্মৃতিসৌধ। দেখার সবচেয়ে পারদর্শী যে জায়গাগুলো সেগুলো হচ্ছে আমাদের শহরে উপস্থিত। কবি বলে গিয়েছেন, ঢাকা শহরে এসেছি আমার আশা পুরাইছে, লাল নীল বাতিতে গিয়া মন জুড়াইছে। সভাপতি মহোদয়, যদি আমরা অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করি, অর্থনৈতিক দিকে চাকা শক্ত করে রেখেছে বাংলাদেশের মেল ফ্যাক্টরিগুলো। এই মেল ফ্যাক্টরিগুলো কোথায় অবস্থিত? আমাদের এই শহরে আমাদের মেল ফ্যাক্টরিগুলো অবস্থিত। সম্মানিত সভাপতি মহোদয়, আমরা যদি আমরা যদি এখন দেশের বৈদেশিক মুদ্রা চিন্তা করি, তাহলে আমাদের দেশের এই দেশে বৈদেশিক মুদ্রা কোথা থেকে আসে? একটা হলো রেমিটেন্স, দ্বিতীয় হলো পোশাক শিল্প। আমাদের এই পোশাক শিল্প কোথায় অবস্থিত? শহরে। আমি বলতে চাই, বিনোদনের জন্য সবচেয়ে সেরা জায়গা হচ্ছে কি শহর। কিন্তু গ্রামে পাওয়া যায় না। মাননীয় সভাপতি মহোদয়, গ্রামের মানুষের সৌন্দর্যের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল। আসলে এই প্রকৃতি দিয়ে মানুষের সুন্দর জীবন চলে না। মানুষের জীবন চলার জন্য চিকিৎসা, উন্নত শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু প্রয়োজন, যা সেবাগুলা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সঠিকভাবে পাওয়া যায় না। মাননীয় সভাপতি মহোদয়, আমার প্রতিপক্ষ দলের একজন বলে গিয়েছেন যে খাদ্য কোথা থেকে উৎপাদন হয়? শহর থেকে। আমি প্রতিপক্ষকে বলতে চাই, যদি খাদ্য যদি গ্রামে উৎপাদন হয়, আর এই খাদ্যগুলো যদি শহরের মধ্যে না নিয়ে সেই কৃষিরা বিক্রয় না করে, তাহলে তো প্রত্যন্ত অঞ্চলে যে খাদ্যগুলো হয় তাদের খাদ্যগুলো তাদের কাছে পৌঁছে যাবে। এখন যদি আমি শিক্ষা উন্নতির ব্যবস্থা দিচ্ছি, শিক্ষা উন্নতির ব্যবস্থা, একজন মানুষ যদি পরিপূর্ণভাবে প্রকৃত মানুষ হতে চায়, তাহলে তার উন্নত শিক্ষার প্রয়োজন। মাননীয় সভাপতি মহোদয়, আমরা দেখতে চাই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কোথায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আজকে আমাদের বিগত বিচার মন্ডলী যারা উপস্থিত রয়েছেন, আপনারা যদি তাদের ইতিহাস থেকে তারা কোথা থেকে পড়াশোনা করে এসেছেন, শহরের বড় বড় ক্লাসিটি, বড় বড় কলেজ থেকে তার পড়াশোনা করে আজকে আমাদের এখানে এসেছেন। যদি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একজন রোগী খুব মারাত্মকভাবে যদি আক্রান্ত হয়, তাহলে গ্রাম পাবে তাকে সুযোগ সুবিধা দিয়ে বা সুস্থ করতে পারবে না, তাকে শহরে যেতে হবে। আমার প্রতিপক্ষ বলে গিয়েছিলেন সরকারি চিকিৎসা করাতে হলে লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। আমি প্রতিপক্ষকে বলতে চাই, আপনি যদি এখন হার্টের সার্জারি রোগীর জন্য আমাদের আবার যদি ফার্মেসিতে নিয়ে যান, সেখানে হার্টের সার্জারি হবে না। বলতে চাই, গ্রাম এবং শহর, গ্রাম হচ্ছে গিয়ে ট্রেনের শেষটা পার হতো, আমরা ট্রেনের শেষটা পার হতোকে আজকে স্মরণ করি, এবং শহর হচ্ছে গিয়ে ট্রেনের প্রথম চাকা ইঞ্জিন, প্রথমটা পাওয়া যেটার মধ্যে ইঞ্জিন থাকে। এই ইঞ্জিন ছাড়া মাননীয় সভাপতি মহোদয় ট্রেনের শেষটা পাওয়া চল, তাই শহর ছাড়া গ্রাম অঞ্চল, তাই শহরের মধ্যে রয়েছে আমাদের সব সুযোগ সুবিধা। ধন্যবাদ মাননীয় সভাপতি।